গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস হবিজ অ্যান্ড টিপসে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। জীবনে খারাপ সময় থেকে কি করে খুব সহজে বের হওয়া যায়, খারাপ সময়কে কি করে অতিক্রম করা যায়, তার কিছু ছোট্ট ছোট্ট টিপস আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, জীবনে কিন্তু সব কিছুই সাময়িক, কোনো কিছু কিন্তু দীর্ঘস্থায়ী না। সব কিছু কিন্তু অল্প সময়ের জন্যে আসে। ভালো সময় বলো, খারাপ সময় বলো, সব কিন্তু পাল্টে পাল্টে আসছে। কোনো কিছু কিন্তু একভাবে থেকে যায় না। যেমন দিনের পর দিন, দেখো, রাতের পরে দিন আসছে, দিনের পরে রাত আসছে, অন্ধকার কিন্তু বেশিক্ষণ থাকে না। তেমনই কিন্তু দিনও কিন্তু আলোও কিন্তু বেশিক্ষণ থাকে না। সব কিছুই কিন্তু জীবনে সব কিছুই দরকার। যেমন আলোর দরকার, তেমনই কিন্তু অন্ধকারেরও দরকার। আর সব কিছুই কিন্তু ক্ষণস্থায়ী, দীর্ঘস্থায়ী নয়, সাময়িক। তাই খারাপ সময়টাতে নিজেকে একটু স্ট্রং থাকতে হবে আর ভেবে নিতে হবে যে এর পরেই কিন্তু ভালো সময় আসছে। তাই নিজে বিচলিত না হয়ে, দুশ্চিন্তা না করে, নিজেকে একটু সুস্থভাবে থেকে খারাপ সময়টাকে অতিক্রম করতে হবে। দোষারোপ করে কোনো লাভ নেই। অন্য কাউকেই বলো আর নিজেকেই বলো, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। শুধু দেখতে হবে খারাপ সময়টা থেকে শিক্ষা নিতে হবে যে এই সময়টা, এই সিচুয়েশানটা, এই পরিস্থিতিটা আমার জীবনে কেন আসলো, কি ভুল হলো আমার জন্যে, কি করে এটার থেকে বের হওয়া যায়, এই সব ভাবতে হবে। দুশ্চিন্তা করে আর নিজের শরীর খারাপ করে কিন্তু কোনো লাভ নেই। বরং এই সময়ে আরও স্ট্রং থাকতে হবে। সময় মতো সব কিছু করে একটুখানি নিজেকে সুস্থ রাখতে হবে। এই সময়টা একটু মেডিটেশন বা যোগা বলো বা প্রাণায়াম বলো, এগুলো করলে কিন্তু শরীরের জন্যে খুবই উপকারী। আর খারাপের পেছনেই কিন্তু ভালো লুকিয়ে থাকে। সব কিছুর পেছনে দেখো, যেমন অন্ধকার, অন্ধকারের পেছনেই কিন্তু আলো লুকিয়ে থাকে, তেমনি খারাপ সময়ের পেছনেই কিন্তু ভালোটা লুকিয়ে থাকে। সেটার অপেক্ষা করতে হবে। বিচলিত না হয়ে ধীরে সুস্থে একটু স্থির হয়ে কিন্তু ভালো সময়ের জন্যে অপেক্ষা করতে হবে। আর নিজের প্রতি কখনো বিশ্বাস হারাতে নেই। নিজের প্রতি বিশ্বাস না হারিয়ে নিজের প্রতি একটু যত্নবান হয়ে এই সময়টাকে অতিক্রম করতে হবে। পুরুষ মানুষেরা বেশি এটা করে, যেটা মানে নিজেদের আবেগটাকে চেপে রাখে নিজের মধ্যে, কারোর সাথে শেয়ার করে না, এমনকি নিজের স্ত্রীর সাথেও না। আমি বলছি না যে স্ত্রীর সাথেই শেয়ার করতে হবে। যাদের মানে প্রত্যেকের কিন্তু এমন একজন, দুজন তিনজনও থাকতে পারে, কিন্তু একজন অবশ্যই থাকে জীবনে, মানে যার সাথে নিজের মনের কথা সব কিছু শেয়ার করা যায়। নিজের মনের মানুষ সে, মানে কখনো কিন্তু সে তার দুর্বলতার সুযোগ নেয় না। এমন মানুষ কিন্তু প্রত্যেকের জীবনেই থাকে। তাকেই নিজের আবেগটা বলতে হবে। সেই মানুষটাকে খুঁজে বার করে নিজের আবেগটা, নিজের ভেতরের কথাগুলো বলতে হবে। কথা কিন্তু বললে, নিজের আবেগটা যদি বলা যায়, তাহলে কিন্তু অনেকটাই হালকা লাগে নিজেকে। তো এইরকম করতে হবে। পুরুষ মানুষেরা সেটা বেশি করে মানে কাউকে শেয়ার করতে চায় না। এর ফলে কি হয়, মানে প্রচণ্ড মানসিক চাপে পড়ে যায় অনেক। এর এর মানে প্রতিক্রিয়া অনেক। অনেকে এর ফলে সুইসাইড অবধি করে নেয়, আত্মহত্যা করে নেয়। অনেকে আবার শরীর খারাপ হয়ে যায়, স্ট্রোক হয়, এই রকম। তাই আবেগটা একটুখানি, নিজের ফিলিংসটা কারোর সাথে শেয়ার করা উচিত। আর খারাপ সময়টাকে মেনে নিয়ে চলতে হবে। দেখো, খারাপ সময়টা মেনে নিয়ে চলার নামই তো জীবন। সব সময় তো ভালো সময় থাকে না। যেমন
ধরো গরম, এখন প্রচণ্ড গরম, গরমে অস্থির লাগছে। আমার নিজের কথাই বলছি, মানে গরমে আমি মানে পাগল হয়ে যাচ্ছি। রান্নার কাছে গেলে না আমার মনে হয় আমি রান্নাবান্না করব না, থাক সেদ্ধ ভাত খাবো। কিন্তু সেটা তো সম্ভব না, প্রতিদিন তো তাই হয় না, করতেই হবে। তো এই গরমটাও তো কেটে যাচ্ছে, আমাকে কিন্তু 6 মাস ওয়েট করতে হচ্ছে না গরমটা কাটার জন্যে। খুব যখন মানে অতিরিক্ত গরম পড়ছে ঠিক কিন্তু বৃষ্টি চলে আসছে, বৃষ্টি এসে কিন্তু 2-3 দিন বেশ আরাম দিয়ে যাচ্ছে আমাদেরকে। তো এই জিনিসটা মেনে নিয়ে চলতে হবে, খারাপ সময়টাকে মেনে নিতে হবে। গরম গরম তো হবেই, শীত গ্রীষ্ম বর্ষা সব আসবে, এটাকে মেনে নিয়ে আমি যদি চলি তাহলে কিন্তু দেখো কিছুদিন পরে ঠিক বৃষ্টি এসে একদম আমাদেরকে ঠান্ডা করে দিচ্ছে। আর সব সময় ইতিবাচক চিন্তা করতে হয়, কখনো নেতিবাচক চিন্তা করতে নেই, নেগেটিভ চিন্তা করতে নেই, সব সময় পজিটিভ চিন্তা করতে হয়। তাহলে কিন্তু মন মেজাজ বলো, মাথা বলো, মানসিকভাবে বলো, শারীরিকভাবে বলো, আমরা কিন্তু তাহলে খুব ভালো থাকি। আর ভুলগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত, যে খারাপ সময় যে এসছে ওটা কেন এসছে, কিসের জন্যে, ওইটার থেকে শিক্ষা নেওয়াটা সত্যি খুব দরকার। তারপরে জীবনের যে কঠিন সময়টা, যেটা খারাপ সময়, সেখানে কিন্তু মানুষকে, বন্ধুকে চেনার খুব এটা ভালো জায়গা একটা। আমাদের জীবনে যখন খারাপ সময় আসে তখন কিন্তু বেশিরভাগই দেখবে রিলেটিভ বলো, বন্ধুবান্ধব বলো, আত্মীয় স্বজন বলো, সবাই কিন্তু এই খারাপ সময়ে সাথে থাকে না, এই সময়টাতে ছেড়ে দেয়। যে সাথে থাকবে সেই হলো আসল বন্ধু, আসল ভালোবাসা, আসল সম্পর্ক কিন্তু সেটাই, যে খারাপ সময়ে তোমার সাথে থাকবে। তো এই সময়টাতে চিনে নেওয়া যায় যে কে ভালো আসল বন্ধু আর কে মানে শুধু অভিনয় করে যায় আমাদের সাথে, এই সময়টাই কিন্তু চিনে নেওয়া যায়। আর যারা এই সময় যখন চিনে নেবে যে আমাদের সাথে সে এই অভিনয় করে গেছে এতদিন, আসল বন্ধু সে নয়, তার সাথে কিন্তু আর মন থেকে মেশা উচিত না, মন থেকে মেশা উচিত না। যদি মানে দূরের হয় তাহলে তো একদম ছেড়েই দেওয়া উচিত। আর যদি খুবই কাছের হয়, যে না রিলেটিভের মধ্যে, তার থেকে সম্পর্ক থেকে বের হওয়া যাবে না, তো ঠিক আছে ওর ওপর থেকে মেশো, কিন্তু একদম মনের কথা তো কখনোই শেয়ার করবে না, ওপর থেকে মিশে এইভাবে কাটিয়ে দেওয়া উচিত এই সময়টা। খারাপ সময়েই কথায় আছে না যে খারাপ সময়ে আসল বন্ধুকে চেনা যায়, তো এটাই হলো কথা, খারাপ সময়টাতেই কিন্তু আসল সবাইকে চেনা যায়। তো ধৈর্য ধরে একটুখানি এই সময়টাকে অতিক্রম করতে হবে। জীবনে খারাপ সময় তো আসবেই, ভালো সময়ে খারাপ, সব সময় যদি ভালোই থাকে তাহলে ভালোর স্বাদটা কিন্তু পাওয়া যায় না। যেমন অন্ধকার না থাকলে আমরা কিন্তু আলোর মজাটাই পেতাম না, তাই না? মিষ্টি যেমন ধরো তেতো, যদি নোনতা ঝাল এসব যদি না খেতাম তাহলে মিষ্টিটা কি মিষ্টির মতন লাগতো? সব সময় মিষ্টি খেলে কি ভালো লাগে? মাঝে মাঝে কিন্তু ঝাল নোনতা টকও খেতে হয়, তবেই মিষ্টিটা মিষ্টির মতন লাগে। তো এটাই হলো কথা, খারাপ সময় আছে বলেই, খারাপ সময় আমরা অতিক্রম করি বলেই ভালো সময়টা অত ভালো লাগে। তো চলো, জ্ঞান দিলাম, অনেক জ্ঞান দিইনি আমি, যেটা আমার জীবনের অভিজ্ঞতা, এগুলো আমার জীবনের অভিজ্ঞতা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আজকে আমার দেখো রান্নাবান্না হয়ে গেছে, আর আমি রান্নাবান্না মানে রান্না আমার কর্তা করলো, তোমরা দেখলে নিশ্চয়ই, ও মাংস রান্না করলো। ও মাংসটা খুব ভালো রান্না করে, মাঝে মাঝেই করে, আগে বেশ অনেক
মাঝে মাঝেই করতো, মানে সপ্তাহে 1-2 দিনই করতো, এখন আর করে না। এখন আর ছেলেকে পড়ানোর জন্য একদমই সময় পায় না। তো আজকে যেহেতু রবিবার, ওই কারণে আজকে একটুখানি ও মাংস করেছে রাত্রিবেলা। তো ওকে শুধু আমি একটুখানি হেল্প করে দিয়েছি মশলা টশলা করে। তো রান্না করে চলে গেছে, তারপরে আমি গ্যাস ট্যাস সব পরিষ্কার করে দিলাম, কারণ কালকে আমার সোমবার, আমি সোমবার করি, ওই জন্য আমি সব সার্ফ দিয়ে একদম মেজে ঘষে একদম পরিষ্কার করে দিলাম, নইলে সোমবারে আমার খুব অসুবিধা হয়ে যায়। রবিবারে ওই জন্য আমি রাত্রে মাছ মাংসর দিকে যেতে চাই না, একদম নিরামিষ কিছু করি। কিন্তু ও বললো আজকে রাত্রে একটুখানি মাংস খাবে বলে, ঠিক আছে করলো। আমি সব গুছিয়ে নিয়েছি, আর এই দিকে তারপরে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমাদের। এইবার ও একটুখানি ওই ঘরে টিভি দেখছে, ছেলেও একটুখানি টিভি দেখছে। আমি ততক্ষণ এই জামা প্যান্টগুলো যেগুলো কাচা হয়েছিল সেগুলো আয়রন করে রাখি, কালকে ওর স্কুল আছে, স্কুল খুলে গেছে। তো এগুলো আয়রন করে আমি তারপরে বিছানাটা করব, তারপরে আমরা শুয়ে পড়ব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আবার দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।